কিরে চেয়ারে এসছিস? ভাত খাবি? ও জায়গা আছে ছোট ছোট। বেশ ভালোই তো, ভালোই ভালোই। যা ডাকছে, ভাত খেতে ডাকছে, যা যা ঘুরে আয় ঘুরে আয়। ওই দেখো গায়ে উঠে পড়েছে, বাহ বাহ বাহ, গায়ে উঠে পড়েছে। কি করবি এবারে? কিরে বেশ শান্ত আছে, ভালো। বাচ্চা বাচ্চা যখন এ করে তখন গা ফুলি দেয়। ও সে এইরকম পুরো ফুলে যাবে, সে অ্যাংরি বার্ডের অপশন দেখেছো তো? অ্যাংরি বার্ড পুরো এইরকম। আচ্ছা, ওরকম ফুলিয়ে দেবে গাটাকে আর কামড়াতে যাবি। দুজন দুজন করে এরকম, সেই একজন ঢুকে গেছে বসে। আর বড়দের কিছু বলবে না, আবার আওয়াজ করে খুব। নে তোর এখন বন্দি। আমার অনেক ভালো ভালো, হয়ে গেছে। আমি তোমাকে বললাম যে এক চলো। নিজেকে ভালো রাখতে অবশ্যই যে কাজগুলো, দেখুন কিভাবে কাক এসে গেছে, অজস্র কাক এসে গেছে। তারা কিন্তু সামনের দিকে সারিবদ্ধভাবে এসে গেছে এবং প্রচুর কাক পাখি এরা সব কেন আসছে? এরা কিন্তু আপনার ভালোর জন্য, এবং এরা ঘিরে ধরেছে প্রায়, আরও ছিল, ওরা সব সাইডে আছে, এই এখন সব পাশেই রয়েছে। ওরা প্রত্যেক দিন আসছে এবং বিভিন্ন রকমভাবে আপনি ওদেরকে দেখুন, মাথার ওপরে রয়েছে। এরা খুব কাছাকাছি চলে আসছে আস্তে আস্তে। এদের জন্যই আপনাদের মন এবং জীবন আরও সুন্দর হবে। এইভাবেই এরা জীবনের সম্পূর্ণ বার্তা পাল্টে দেয়, মানুষের জীবনযাত্রা পাল্টে যেতে পারে। দেখুন এখানে আরও এসেছিলো প্রায় গোটা 20টার বেশি হবে, 20-22টারও বেশি আছে। অনেক পাখি একসাথে এসেছে। দেখুন এখানে ঘুর করছে ওরা, বেশ ভালো লাগছে এই ব্যাপারটা। এটা পরিবেশের জন্য খুবই ভালো। এই দেখুন এখানে আরও সারিবদ্ধভাবে ছিল, এখানে প্রায় 10-15টা ছিল, একটু আগে দেখেছিলাম। সাইডে কোথাও আছে। ওরা এখন অনেক চিনতে শিখে গেছে। ওই যখন ওই বাড়িটার ছাদে দেখাচ্ছি, ওই বাড়িটার ছাদে অনেকগুলো পাখি আরও ছিল। সব আমাকে দেখে একটু একটু আগে ভয় পাচ্ছিল না, আবার ভয় পাচ্ছে মাঝে মধ্যে। বড় পাখি, ওইতে কোনো দোষ দেওয়া যাবে না। সেই জন্য ওই দেখুন শুধু একবার এদিক আর ওদিক করছে। একসাথে অনেকে এসেছিলো ওই ছাদটার মাথায়, অনেকগুলো। ওই যে ছাদটার মাথা দেখা যাচ্ছে অনেকগুলো পাখি। এরা যাচ্ছে আসছে উঠছে, বেশ ভালো লাগছে। এখানেও একজন বসে আছে, এই যে খুব সুন্দর লাগছে ব্যাপারটা। তাই এইভাবেই প্রত্যেকটা দিন আপনার জীবন অবশ্যই খুবই ভালোভাবে কাটবে। এত কাক এসছিল একটু আগে, ওই দেখুন এরা এদিক করে ওদিক করছে সারাদিন ধরে। অনেক পাখি আসছে এখন, একসাথে আসছে, কা কা করছে, বেশ শব্দটা এক ধরনের মধুর। সকালবেলা প্রত্যেক দিন ভালো থাকার জন্য পাখিদেরকে এইভাবে আপনারা তাদের যদি মনের ব্যাপারটা আমরা বুঝতে পারেন যে আমরা তো সারাদিন ধরে অনেক কিছু করছি খাচ্ছি, কিন্তু এরা একটাই জিনিস চায়, আপনারা ভালো থাকুন এবং ওদেরকে একটু খাবার দিন। একবার আসছে এদিক ওদিক করছে সারাদিন ধরে ওরা, বেশ ভালো লাগছে। কিন্তু বেশ ওরা নামছে উঠছে, এখন 4টে খুঁটিতেই 4জন বসে আছে দেখা যাচ্ছে মাঝে মধ্যে কারটার মধ্যে। ওই দুজন দুটো খুঁটিতে বসে আছে, এখানে একটা উড়ে গেছে। আবার একটা শালিক পাখি এসে গেছে দেখুন পাশে, ও নামবে একদম, যা বলেছে তাই নেমে গেল। অসাধারণ লাগছে, অসাধারণ। আজকে বলতে বলতে কিন্তু প্রায় গোটা
20-22 জন এসেছে, ওই একজন এসে গেছে। এবার কিন্তু যাদের যাদের খাওয়া হয়ে গেছে, প্রায় পেট ভর্তি হয়ে গেছে, তারা এদিক ওদিক একটু ঘুরে যাচ্ছে, চলে যাচ্ছে, একটু বিশ্রাম নিচ্ছে। আবার অন্য পাখিরা ওই যে ঠিক সুঁড়ের মাথায় বসতে ভালোবাসে, অসাধারণ ওকে মানায়। ও যখন ওই সুঁড়ের মাথায় বসে, ওভাবে আমি রাজকীয় একটা ব্যাপার ফিল করছি, সেটা কিন্তু ভালো। আরেকজন এসে গেছে ওর সাথে, এই ব্যাপারটা কিন্তু আমি দেখেছি। দুটো শালিক একসাথে আপনারা দেখতে পাচ্ছেন, মন ভালো করে দেওয়ার জন্য, জীবনও সুন্দর হবে। ওই দেখুন দুজনে একসাথে এসে এক প্রকার গল্প করছে বলতে পারেন। এটা অসাধারণ একটা মুহূর্ত। সকালবেলা আপনার প্রত্যেক দিন ভালো যাবে, সেই জন্য আপনাদেরকে প্রত্যেক দিন এরকমই কিছু, দেখুন দুটো শালিক একসাথে একসাথে রয়েছে, খুবই ভালো একটি মুহূর্ত তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। আর নেচারের সাথে এরকম একটা মুহূর্ত সব সময় তো পাবেন না, সেই জন্য আমি একটু কাছে গেলাম। কাছে গিয়ে একজন একটুখানি উড়ে গেল, কিন্তু এরা এই সুঁড়ের মাথায় বসে থাকতে বেশ ভালো লাগে, অসাধারণ। এটা একটি জলের ট্যাঙ্ক, দেখেছেন আশা করি। ওর বন্ধুদের ডাকছে, আয় আয়। একটু আগে এসেছিল, তখন ভিডিও করতে পারিনি। আজকে ভাবিনি যে আমার কাছে এক্ষুনি চটজলদিরা চলে আসবে, তা ওরা দূর থেকে নিশ্চয়ই খেয়াল রেখেছে 6:30 6টার মধ্যে, তা সেই সময় চলে এসছে ওরা একসাথে, দল বেঁধে এসছে। বেশ সুন্দর লাগছিল তখন, ভালো লেগেছে আজকে ভীষণ যে ওরা এসছে একসাথে একসাথে। আজকে প্রকৃতি অসাধারণ। ওই যে জলের ট্যাঙ্কের উপরে আজকে একটা কাঠবেলি এলে, তখন ছবিটা তুলতে পারিনি, পারলে পরে এক সময় দেখানোর চেষ্টা করব। বলতে বলতে কাঠবেলিটা রয়েছে এখনও, আমি তো খেয়ালই করিনি। ওই যে কাঠবেলি, ও কিন্তু রয়েছে, আমি খেয়াল করিনি। ও পেয়ারা খেতে মনে হয় আসছে আমাদের বাড়িতে, প্রায় দিনই আসে দেখি। ও কিন্তু নিচের দিক থেকে, এখান থেকে এত দূর পর্যন্ত উঠে এইখানে এসে বসে আছে, আমি জানিই না ও কার কথা শুনছে বাবা। এই যে কাঠবেলিটা অসাধারণ লাগছে, ও বেশ সুন্দর, বেশ চুপচাপ বসে আছে সকালবেলায়, অসাধারণ লাগছে। ও বেশ মজাদার ব্যাপারটা, আমার তো ভীষণই ভালো লাগে, বেশ লাফালাফি করে। এই দেখুন এখানে একটা ছোট, ছোট না একটু বড়ই হবে এটা, একটা বড় ব্যাঙ অনেক দিন পরে দেখা গেল। তা এত সুন্দরভাবে ও চলাফেরা করে হয়তো অনেকেই জানে না, আর যারা আগে দেখেছে অনেক জায়গাতে তারা এগুলো তো দেখেই থাকবে। তা খুব ভালো লাগলো এর ওঠার স্টাইলটা দেখলে অবাক হয়ে যাবেন, এ কীভাবে চলে। যারা একেবারেই দেখেনি, অনেকে ছোট আছে অনেক, তাদের একটু মজা লাগবে, আর যারা তো ডিসকভারি দেখেছে তাদের তো বলতেই হয় না। তো এই দেখুন ঝাঁপিয়ে যাবে একটা, দেখুন এটা কত লাফিয়ে গেল। এটা একটা অন্য ধরনের একটা ছবি তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন কত বড় মাছ, ওই মা রোজ এনে এনে দেয় প্রতিদিন প্রতিদিন। এটা আজকে বলে নয়, অনেক দিন ধরে এটা চলছে এদের সাথে, প্রতিদিন একটা করে মাছ দেয় একজন, আর ওরা নিয়ে চলে আসে, নিয়ে এসে বাচ্চাগুলো আজকে এখন তো ঘুমোচ্ছে, পরে তো লাফালাফি, ওদের একদিন কোনো এক সময় ভিডিও থাকলে দেখাবো যে কি করে প্রত্যেক দিন। এখন তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে সকালবেলা, রোজ সকালবেলা করে একটা মাছ ওদেরকে উপহার দেয় আমাদেরই পাশের বাড়ি একজন তাদের, এবং সেই মাছ খেয়ে ওরা সারাদিন ধরে চারটে 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 মাথা খেয়ে ফেলেছে অর্ধেকটা, ওই আরেকটুখানি পড়ে আছে। এরপরে দেখুন
কি সুন্দর উঠে পড়লো, আবার তো উঠতে পারছেন। কি অবস্থা, কি অবস্থা, ওই দেখো এরা চেয়ারে উঠতে শিখে গেছে। কি তুইও উঠবি? ওরে বাবা, এক চেয়ারে সবাই, কি অবস্থা, এরা সবাই উঠতে শিখে গেছে এখন। বাপরে বাপ, উড়িয়ে বাবা, এ দেখছি অসাধারণ। এইভাবে এরা চেয়ারে চেয়ারে উঠছে, চেয়ার খেয়ে ফেলছে। হ্যাঁ, চেয়ার খেয়ে ফেলবি নাকি তোরা? আর একজন কোথায়? ওই দেখ কি অবস্থা, কি এই পড়ে গেছে একটা বাচ্চা। এ কি করবে, এ কি করবে, ও কি করবে? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এ দেখছি খুব গেম চলছে এখানে, অসাধারণ গেম চলছে। এতক্ষণ, ওরে বাবারে, এতক্ষণ থাকতে পারেনি, এতক্ষণ পরে আবার খেলতে শুরু করে দিয়েছে। কি অবস্থা দেখো, তুই জালটাকে ছিঁড়বি নাকি? খেয়ে ফেলবি লাস্টে? একবার উঠছে নামছে, চেয়ার কখনো দেখিস নি তাই তো? ওই দেখো ওই চেয়ারে চলে গেল, কি করছে এরা দেখো। তো এই আবার টেবিলে উঠবি নাকি রে? কি করছে এরা, যে কি করবে আগামী দিনে কে জানে। তোদেরকে সবাই দেখছে, সবাই দেখছে, বাপরে বাপ, কি যে করবে দেখি। একবার এই বাপরে বাপ, এরা যে বড় হয়ে গেছে, অসাধারণ অসাধারণ, কি সুন্দর এরা বড় হয়ে গেছে। এই চেয়ার থেকে ওই চেয়ার, ওই চেয়ার থেকে ওই চেয়ার, পড়ে যাবি, হাত পা ভাঙবে। বাপরে বাপ, পড়ে গেছে, একজন পড়ে গেছে, চোখ জ্বলছে। বাহ বাহ বাহ, একবার এই চেয়ার থেকে ওই চেয়ার, খেলতে শিখে গেছে। কত বয়স, 1-1.5 মাস হবে খুব বেশি হলে। বাপরে বাপ, হাত পা পাচ্ছে না সঠিকভাবে, এই আবার ওই চেয়ারে যাবে বলছে। কি চাইছিস তোরা? চলে গেছে চলে গেছে চলে গেছে, চেয়ার বদলাচ্ছে, সরকার বদলানোর মতো চেয়ারও বদলাচ্ছে। টেবিলে যেন উঠিস না যেন। ও ওঠার চেষ্টা করছে বারবার, বারবার ওঠার চেষ্টা করছে। আরে বাবা, কি সুন্দর 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 সুন্দর, অসাধারণ অসাধারণ হয়েছে। যা পারছে তাই করছে, যা পারছে তাই করছে। সত্যি তোদের একটু আগে ভয় পাচ্ছিল, লাইসেন্স পেয়ে গেছে। বাপরে বাপ, একবার এদিক দিয়ে ওদিক দিয়ে উঠতে শুরু করে দিয়েছে, কি করছে দেখো। মা দেখলে বকবে, অসাধারণ দেখুন, দেখার মতো দৃশ্য। ওদেরকে যারা দেখবে না, সারাদিন ধরে দেখতেই থাকে। তিনজনের গায়ের রং প্রায় একই। হ্যাঁ, একটা চেয়ারে 3 জন বসে পড়েছে, এই চেয়ারটাও তোরা নিয়ে নিবি নাকি? কিরে, কেমন লাগছে চেয়ারে বসে? প্রথম চেয়ারে উঠলি না, আবার লাশ তুলে দিল। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, খেলতে শুরু করে দিয়েছে, খেলতে শুরু করে দিয়েছে, 3 জনেই খেলবে। এরা খেলতে খেলতে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেক দূর। এই পাখিটাকে অনেকক্ষণ পরে দেখতে পেলাম, উড়ে চলে যাচ্ছে। ও একটু লোকালেই যাবে, একটু নিচে দিয়েই যাচ্ছে আশা করা যায়।
খুব একটা উঁচু নয়। এই পাখিটা উড়ে চলে যাচ্ছে, ওই চলে গেল কি সুন্দরভাবে উড়ে চলে যাচ্ছে। এই পাখিগুলো উড়ে যাচ্ছে অনেক দূরে, অনেকটা উঁচু দিয়ে। এরা কিছুটা পরিযায় পাখির মতো, অনেক দূরে, যেমন আমাদের পরিযায় শ্রমিক হয় ঠিক তেমন ধরনেরই। কিরে বেরিয়েছে এতক্ষণ পরে। বাহ, আমার দুজন, বাহ চমৎকার, দুজন বেরিয়েছে। তারপরে আরেকজন কোথায়? কিরে ম্যাও, বেশ খেলছিল, এবার খেলা শুরু করেছে। বেশ খেলছে, ভালোই খেলতে পারে। কিরে কি করছিস? হ্যাঁ, ওই পালিয়ে গেল। হাঁড়িটা ফেলবি নাকি? হ্যাঁ, তোর চোখ জ্বলছে তো। মা কই? ওই সব পালিয়ে গেছে তলায়। তোরা কয়জন? 3 জন? মা কোথায়? রেখে চলে গেছে? এই বনুটা দেখো, এই বনু নাকি গনু, কি নাম? বাহ, দারুণ কিন্তু, খুব সুন্দর। কে বলে দিল তোদেরকে আমাদের বাড়িতে আসতে? কিরে আর বলে না, কথা বল, ম্যাও ম্যাও কর। কিরে মা কোথায়? খেয়েছিস দুপুরবেলা? কি সুন্দর চোখটা জ্বলছে, অসাধারণ। আর বলে না, কথাও বলে না, চুপচাপ হয়ে গেছে, স্টিল হয়ে গেছে। স্টিল ছবি হচ্ছে। দেখো, এবার চোখ নড়েছে। ওই দুজন কি করছে দেখো। এরা তোরা 3 বোন, 3 ভাই বোন তোরা নাকি? ভয়ে স্ট্যাচু হয়ে গেছিস। এদিকে রোজ খেলতে আসিস আমাদের বাড়িতে, এখন কিসের ভয়? হ্যাঁ, সকাল বিকেল রোজ দেখতে পাচ্ছিস। এদেরকে যদি কেউ আঘাত করে না, তাহলে এরা কিন্তু কি বলবো, খুবই কষ্ট পায়। সেই জন্য এদেরকে আঘাত করা উচিত না, তাড়িয়ে দেওয়া উচিত নয়। এদেরকে যতটা পায়, এদের চোখে মুখে এরকম ধরনের, এর মায়ের যত সব ছেলে মেয়ে হয় সব এরকমই সন্তান হয়। এই চোখে মুখে কীরকম একটা দাগ। আজকে ওর মায়ের বয়স প্রায় 7-8 বছর হতে যায়, প্রায় 7 বছর তো হবেই অ্যাপ্রক্স। প্রতি 3-4 মাস অন্তর কি 6 মাস অন্তর 2-3টে করে এরকম বিড়াল হয়। বেশিরভাগ মারা গেছে, 1-2 বেঁচেছে। এত বছরে প্রায় 36-37টা ওর মায়ের সন্তান হয়েছিল। তা যত সম্ভব একটা মনে হয় বেঁচেছিল লাস্টে, 36টার মধ্যে আবার নতুন ভাই বোন হয়। মা আসলে মাকেও দেখাবো। নিয়ে তোরা খেলা কর।
চুপ করে বসে আছে, চুপ করে, খেলাধুলাও করে না। এতক্ষণ তো খেলছিলিস বেশ। এতে যখন আপনারা কখন ধূপ দেবেন, অনেক সময় খুব সাবধানের সাথে দেবেন। অনেক দিন ধরে যদি কোনো রকমভাবে যদি এরকম অনেকটা ধূপ একসাথে গোড়া এসে যায়, দীর্ঘ 5-6 মাস বা 7 মাস পরে এরকম মোটা কাগজ, হয়তো তলায় অনেকগুলো ফুল ছিল শুকনো, এবং এখানে গীতা ছিল সঙ্গে, যে ঘরে না থাকলে এরকমভাবে ভয়ানক একটা ঘটনা ঘটে যেতে পারে, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অবশ্যই সাবধানে দেখুন। এরকম ঠাকুর রয়েছে অনেক, সেখানে শিবলিঙ্গ রয়েছে, এটা কুম্ভমেলা থেকে নিয়ে আসা হয়েছিল। আর একটা শিবের ছোট্ট লিঙ্গ আছে এখানে ছোট্ট পাশে। তো এখানে গণেশ রয়েছে, শিব রয়েছে, দুটো গীতা আছে একসাথে। তো এরকমভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ভয়ানক কিছু ঘটতে পারে। সেই জন্য যখন ধূপ দেবেন বা আপনারা যখন পুজো মণ্ডপে যাবেন, সিনথেটিক শাড়ি যখন পরে যায়, সারাদিন না খেয়ে থাকে, তা ধূপ বা প্রদীপ থেকে কিন্তু অনেকের কিন্তু গত 2-4 বছর আগে এরকম ঘটনা ঘটছিল, সঙ্গে অনেক লোক ছিল। গত বছর এরকম দুর্গাপূজার সময় শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, এগুলো সব তার তলাটা গীতা আছে ছোটো দেখে কিনে নিয়ে এসেছিলাম 10 টাকা দামে। অবশ্যই গীতা রাখবেন সঙ্গে। গীতা রাখলে আপনি অনেক রকমভাবে রক্ষা পাবেন। এরকম আপনার ময়ূরের পালক রাখতে পারেন। ওং স্বস্তিক চিহ্ন কিন্তু বাড়ির জন্য শুভ, বাড়ির ডান দিকে এবং বাঁ দিকে অবশ্যই করে রাখতে পারেন। এরকমভাবে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। একটা ধূপের কাঠি থেকে কিন্তু ভয়ানকভাবে ঘরের আসবাবপত্র, জামা কাপড়, কাঠ সব কিন্তু হালকা কিন্তু দেখুন আভা লেগে গেছে যে কাঠের গায়ে। তা সেই জন্য আপনারা সাবধানে যেখানেই যান পুজো দিন এরকম গীতা বাড়িতে রাখুন। যে গীতা রাখলে কিন্তু আপনি কিন্তু বাড়ির থেকে যে কোনো বিপদে, রাস্তাঘাটে যেখানে যাবেন সঙ্গে ব্যাগে গীতা রাখবেন। আর যেখানে অফিসে বা যে কারখানায় কাজ করেন সেখানেও রাখবেন, তাহলে কিন্তু আপনারা রক্ষা পেতে পারবেন। যে এরকমভাবে জীবনযাত্রা যেহেতু পাল্টাচ্ছে, আপনার হাতে কোনো কিছু নেই। প্রকৃতিতে আপনাকে বেঁচে থাকতে গেলে আমাদের কিন্তু পুরনো আভিজাত্যকে নিয়ে বা ভগবানের আশীর্বাদ নিয়ে এইভাবেই চলতে হবে। পরিবেশকে মানিয়ে নিতে হবে। যারা বিশ্বাস করে না ভগবানের প্রতি, তারা কিন্তু অনেক পিছিয়ে পড়বে আস্তে আস্তে।